জুলফিকার? মনে হয় আমি এখানে ভুল সময়ে চলে এসেছি। না, আমি তো ভেবেছি তোমার কাজ শেষ হয়ে গেছে। ওই অভদ্র লোকটাকে? ও একটা মডেল। আজকে ওর সাথে দেখা হলো। যদি তোমার আরো সময় লাগে তাহলে আমি যাই। না না, দাঁড়াও, প্রায় শেষ। আমি চেঞ্জ করে এখনই আসছি, তারপর আমরা বের হব। আচ্ছা, ও তাহলে একজন মডেল। আচ্ছা, আমাকে বলো তো পাসওয়ার্ড কি হতে পারে? বাবার ক্রেডিট কার্ড বা এই জাতীয় সবকিছুর পাসওয়ার্ড হতো আমার জন্ম তারিখ, হ্যাঁ, হতে পারে। অথবা অনুরেরও হতে পারে, সেটাও হতে পারে। কিন্তু অবশ্যই সদরুদ্দিনের না। সেটাও হতে পারে। আচ্ছা, আমরা আগে চেষ্টা করে দেখি, তারপরে না হয় দেখা যাবে। ঠিক আছে, তবে তাই হোক। আচ্ছা শোনো, আমাদের একসাথে কিন্তু বের হওয়া উচিত হবে না, সন্দেহ করতে পারে। তুমি আচ্ছা। কিন্তু 30 মিনিট পরে এসো। ওকে। চলো তাড়াতাড়ি, খিদে পেয়েছে আমার। ও মিস এলিফ, আপনি আমার ফোন ধরছেন না কেন? আর আমার গিফটও ফিরিয়ে দিচ্ছেন। আপনি সব কি বলছেন? চলে যান এখান থেকে। আমার দিকে তাকান। এদিকে দাঁড়ান। এই তুই কে? সরে দাঁড়া। জুলফিকার, শোনো, আমি চাই না এখানে আপত্তিকর কিছু ঘটুক। দেখুন, আমার বন্ধু কিন্তু একজন পুলিশ, অনেক বড় অফিসার। তাই নাকি, ক্যাপ্টেন? এলিফ, তুমি গাড়িতে গিয়ে 2 মিনিট বসো তো। দেখো ভাই, এখান থেকে তোমরা চলে যাও। আমি এখানে কোনো ঝামেলা চাই না। দেখো আঙ্কেল, আমি যেন তোমাকে এলিফের পাশে আর না দেখি, নইলে একদম তুন জেলে ট্রান্সফার করে দেব। আমি সেখানকারই লোক, সেটা আমার জন্মস্থান। ভালোই হবে। আমি কত মিস করছি সেই জায়গাটা। আমি রাজি আছি। আমার কথা শোনো, এখন যাও বন্ধু। আমি কিন্তু তোমার কাছে আবার আসবো, তখন আরো অনেক কথা হবে, ঠিক আছে? আচ্ছা, দেখা হবে। তুমি কি খবরটা শুনেছ? কোন খবর? তোমার ডক্টরকে খুন করা হয়েছে। কি বলছো তুমি? মানে আমাদের গাইনোকোলজিস্ট? হুম, কিভাবে হলো এটা? পত্রিকা অনুসারে প্রেম ঘটিত কিছু, জেলাসি হতে পারে। উফ আল্লাহ, দেখলে মেয়েরা প্রেমে পড়লে কতটা উন্মাদ হতে পারে সদরুদ্দিন। আল্লাহ ওকে জান্নাতবাসী করুক। দেখতে হবে ওর ফিউনারেল কোথায় হবে, আমরা কিছু ফুল পাঠাতে পারি। ভালো বলেছো, আমাদের ফুল পাঠানো উচিত। আচ্ছা সঙ্গুল, শোনো, তুমি কি নেকলেসটা নিয়েছিলে? আমার মনে আছে, কিন্তু সময় পাইনি। আমি আগামীকাল যাব, প্রমিস করছি। হুম। হ্যালো। হ্যালো মোস্তফা। তুমি কি এখনো এখানে আছো নাকি? আমাকে কল করলো তাই আসলাম। মোস্তফা, চলো উপরে যাই। জুলফিকার কোথায়? ওকে দেখছি না। ও ইদানিং কোথায় থাকে? বাবা, ওর মাথায় এখন অন্য জিনিস। কি জিনিস? হৃদয় ঘটিত ব্যাপার বাবা। এটা কোন ধরনের শব্দ তাসকাফা? অন্য জিনিস? ভালোবাসা কি জিনিস?
এসো মোস্তফা, এসো, বসো। তোমার সাথে কিছু কথা আছে। আশা করি ভালো কিছু। আমরা যখনই কোনো বিপদে পড়ি তুমি খুব তাড়াতাড়ি চলে আসো। এমন কিছু কি আছে যা আমরা জানি না? কিরকম? এটা তো এখন তুমি আমাদের বলবে। তুমি সেদিন কিভাবে সঠিক সময় পৌঁছালে? আবার তুমি গাড়ির বাচ্চাটার কথা কিভাবে জানলে? কয়েকদিন ধরে জাফরের ফোন আমি ট্যাপ করছি। কি? এর মানে কি? কেন করতে গেলে এটা? লোকটা একবার আমাকে মারতে চেয়েছিল, শুধু তাই না, আপনাকেও মারতে চেয়েছে, এমনকি আমাকে আবারও হসপিটালে মারতে চেয়েছে। এখন আপনারাই বলুন আমার কি করার ছিল? এখনো ট্যাপ করছো? হ্যাঁ, আমি বাহারিকে ভয় পেতে শুরু করেছি নাজদাত। ঠিক বলেছেন। যতদিন বাহারি আছেন এই মাদক ব্যবসা আমাদের বন্ধ রাখা উচিত। অথবা আমরা বাহারির সঙ্গে কোনো ডিলে যেতে পারি। হ্যাঁ, সেটা যাওয়া যায়। ওরা আসলেই কি ভয়ঙ্কর। তাহলে জাফরের ব্যাপারে কি আমাদের আগের সিদ্ধান্তই থাকবে? শুরু করলে শেষ দেখতে হয়। বাবার কাছ থেকে এটাই শিখেছি। আমরা এটা শেষ করব। যেহেতু শুরু করেছি, শেষ দিকে ছাড়ব। এভাবে আমরা ছেড়ে দিতে পারি না। আমি তো তাদের শুনছি, যা করতে বলবেন করব। চমৎকার, ভালো। এই পৃথিবী থেকে আরেকটা পথ বিদায় হবে। আরে আয়েশা এসেছো? কোথায় ও? কে? মোস্তফা, ও কি এখানে এসেছে? হ্যাঁ, বাবার রুমে। এখনো আয়েশার সাথে কথা বলনি? আশ্চর্য, তুমি পারো। আয়েশা এসে পড়েছে। আবার কি হচ্ছে? তুমি আবারও কেন এখানে? তেমন কিছু না আয়েশা, আমি তো বিদায় নিতে এসেছি। আমার সাথে মজা করছো তুমি? হ্যাঁ, ওরা না তোমার মাথায় পিস্তল তাক করেছিল? হ্যাঁ, আর বাবা, আমরা না এটা নিয়ে কথা বলেছি? একটা জিনিসই তো তোমার কাছে চেয়েছি, তুমি হ্যাঁ বললে। আয়েশা মা, শান্ত হও। তুমি যা মনে করছো তা না। হ্যাঁ আয়েশা, তুমি যা মনে করেছো তা না। তুমি কি একটু বের হতে পারবে? বের হয়ে যাও, আমি বাবার সাথে কথা বলবো। আমরা একটু কথা মুস্তাফা, বলছিলাম, একটু মুস্তাফা, এমন please ব্যবহার একটু করছো বাইরে কেন? যাও। কথা বলছি তো। মুস্তাফা, বেরিয়ে যাও। মুস্তফা, তুমি কেমন মানুষ? হ্যাঁ, এখনই এখান থেকে বের হয়ে যাও। আর তুমি তো একটা নির্লজ্জ। এই বাড়ির একজন বউ হয়ে সব বিষয় নাক গলাতে আসো, লজ্জা করে না মিস সুঙ্গুল? আমার সাথে এত অভদ্রের মতো কথা বলছো কেন? আমি তোমার ভাষাতেই কথা বলছি, কিন্তু তারপরেও তুমি বুঝতে পারছো না। ঠিক আছে, যা খুশি করো তোমরা। বেয়াদব একটা। তুমি ওকে ছাড়তে পারলে না বাবা? আমি বলেছিলাম চলে যাও, বলেছিলাম আর না আসতে। আমাকে কি বাচ্চা পেয়েছো বাবা? আয়শা, বাবা ঠিক কথা বলছে। দেখো, আমরাও মুস্তফাকে ভালোবাসি, হ্যাঁ, কিন্তু আমরা ওকে অনেক ভালোবাসি। কিন্তু মুস্তফা তোমাকে বেছে নিয়েছে। যদি আমাকেই বেছে নেয় তাহলে এখানে কেন ও? খুলে যা। সেমা, মুস্তফাকে ডাকো যেন বুঝতে পারে আমরা কি নিয়ে কথা বলছিলাম। একদমই না সেমা, কেউ কোথাও যাবে না। আমি তোমাদের চিনি, তোমাকেও চিনি বাবা। আয়েশা, তুমি পাগল হয়ে গেছো। বাবা তোমার জন্য কত কিছু করেছে। সেমা, বললাম তো ওকে ডাকো। আমি না বলেছি। তাড়াতাড়ি।
টেপটা কোথায় গেল? আজব তো নেই কেন এখানে? দেখি তো। কিছুই বুঝতে পারছি না। আয়শা, তুমি কি করছো? আমাকে ওকে ডাকতে দাও, আমরা কথা বলি। না, আমি চাই না। আমি জানি তোমরা সবাই মিলে ওর আবারও ক্ষতি করার চেষ্টা করবে, তাই না? মা, মা তুমি ঠিক আছো? তোমার কি কিছু হয়েছে? হ্যাঁ, অনেক কিছু হয়েছে। আমরা শুধু একটু কথা বলতে চাই। একটু বসো, শান্ত হও। ভেতরে এসো, বাবা তোমাকে ডাকছে। মুস্তফা, তুমি কি আয়েশার সাথে কথা বলনি? স্যার, বলেছি তো। বাবাকে স্যার ডাকছো এখনো? তুমি বাবাকে স্যার ডাকছো কেন? আয়শা, ব্যাপারটা এরকম না। আমি আসলে চলে যাও, চলে যাও এখান থেকে, তোমরা দুজনেই। উফ, হ্যাঁ চলো। বাবা। ও মুস্তফা, দাঁড়াও। তোমার কি এখনো মুরাতের সাথে যোগাযোগ আছে?